আসসালামু আলাইকুম। ছবি রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে আমি একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি বন্ধুরা। আমি তালের রস থেকে, পাকা তালের রস থেকে আজ আমি গুড় বানিয়ে দেখাবো আপনাদের। আমার চ্যানেলে যদি প্রথম এসে থাকেন বন্ধুরা, তাহলে আপনাদের কাছে অনুরোধ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিতে লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখতে থাকুন। পুরনো বন্ধুদেরকে অনেক অনেক ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। চলুন কিভাবে এই গুড়টা বানাচ্ছি আমি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। তালের গুড় বানানোর জন্য আমি এখানে একটা পাকা তাল নিয়েছি। আমি এখানে একটা তালের গুড়টা বানিয়ে আপনাদের দেখাবো। আর এই তালটা খুব সুন্দর পেকে গেছে। আমি যে তালের এই খোসাটা ছাড়িয়ে আমি তালের রসটাকে বের করে নেব বন্ধুরা, তারপর দেখাচ্ছি। বন্ধুরা, আমি এখানে একটা তাল নিয়েছি আর এটা একটা তালের রসটা বের করেছি। অনেকে এটা রস বলে, অনেকে কাঁচ বলে। আমি এই রসটা নেব। আমি এই রেসিপিটা দেখানোর সুবিধার জন্য একটা তালেরই রস নিয়ে গুড়টা বানাবো। বেশি তাল নিলে বেশি টাইম লেগে যাবে। এটা একটা পাত্রে নিয়েছি আর এখানে নিয়েছি চুন, পান খাই যে চুনটা, সেই চুনটা নিয়েছি 1 চামচ। এখন এই চুনটা এই তালের এই রসটার মধ্যে ভালোভাবে মাখিয়ে দেব। এটা ভালো করে মিশিয়ে দেব। তালের রসটার মধ্যে আমি চুনটা ভালোভাবে মাখিয়ে দিয়েছি। এখন আমি ঢাকা দিয়ে আধ ঘন্টা রেস্টে রেখে দেবো। আধ ঘন্টা পরে এসে দেখাচ্ছি। বন্ধুরা, আধ ঘন্টার ওপর হয়ে গেছে। আমি এই যে তালের রসটা বেরিয়ে গেছে অনেকটা। আমি এখন একটা ছাঁকনি নিয়েছি আর সাদা, পরিষ্কার সাদা কাপড়, সুতোর কাপড় হলেও হবে। আমি এটা নেট নিয়েছি আর এই নেটটা 4 ভাঁজ করে নিয়েছি। আমি নেটের মধ্যে অল্প অল্প করে তালের রসটা নিয়েছি। আর তালের রসটা এখন যেহেতু চুন দেওয়া হয়েছে, এটা এখন একটু শক্ত হয়ে যাবে। আর এইভাবে তালের মানে রসটার থেকে আবার গুড় বের করার জন্য একদম পরিষ্কার রসটা বের করে নিচ্ছে। ঠিক এইভাবে কত ঝলকা। আর তালের যে কাঁচটা চুন দেওয়া আছে ওটা এমনিতেই শক্ত হয়ে যাবে। চুনতে দেওয়ার জন্য ওটা শক্ত হয়ে গেলে তালের এই কাঁচটা আর বেরিয়ে আসবে না। ছাঁকনার মাধ্যমে শুধু তালের রসটাই বেরিয়ে আসবে বন্ধুরা। আমি এইভাবে সব রসটাকে টিপে বের করে নেব। তালের এই কাঁচটা, শক্ত কাঁচটাকে এখন আমি রেখে দেব। আর এই যে এইভাবে এই টলটলে একদম রসটা বেরিয়ে আসছে, এইভাবে বের করে নেব বন্ধুরা। তালের এই যে একদম টলটলে রসটা বের করে নিয়েছি। আমি একটা ছোট সাইজের তাল বলে অল্প বেরিয়েছে। আর এখানে এই যে এইগুলো, এখান থেকে রসটা বের করে নিয়েছি আর এগুলো ফেলে দেবো, এগুলো কোনো কাজে লাগবে না। বন্ধুরা, গ্যাসে একটা কড়াই বসিয়েছি আর এই রসটা থেকে গুড়টা বের করব বলে গুড়টা বানিয়ে নেব। রসটা আমি কড়াইয়ের মধ্যে ঢেলে দেব। এখন আমি গ্যাসটা অন করে দিয়েছি আর একটা এই চামচের সাহায্যে এইভাবে নাড়ব। বন্ধুরা, এই যে এই ফেনাটা দেখতে পাচ্ছেন, এই ফেনাগুলো এভাবে তুলে নেব। আমি যে তালের রসের মধ্যে চুন মিশিয়েছিলাম সেই চুনগুলো এই ফেনা হয়ে
উঠে চলে আসবে এবং তালের এই রসটা পরিষ্কার হয়ে যাবে। তালের রসটা এভাবে ফুটবে আর এই যে ফেনাটাকে গাদ বলে। সব গুড়ই তৈরি করতে গেলে এই গাদটাকে তুলে ফেলে দিতে হয়, তাহলে গুড়টা পরিষ্কার হয়। অনবরত নাড়তে হবে। আর এই যে পাশে এই গাদগুলো তুলে তুলে ফেলে দেবো, এই ফেনাগুলো, তাহলে গুড়টা পরিষ্কার হবে বন্ধুরা। ভিডিওটা না টেনে পুরো ভিডিওটা দেখুন কিভাবে আমি গুড়টা বানাচ্ছি। অনেক কাজ ফেলে দিয়েছি, এখনও কিছুক্ষণ এভাবে ফোটাতে হবে। আর গ্যাসের আঁচটা হাই হিটে রেখে আমি এখন ফোটাচ্ছি। তারপর যখন রসের মধ্যে যে জলটা মরে যাবে তখন মিডিয়াম ফ্লেমে দেব। বন্ধুরা, গুড়টা হয়ে এসেছে। আমি অল্প তালের রস, তাই অল্প গুড় হয়েছে। এই দেখুন, এখন এই গুড়টা রেখে দেবো, বেশিক্ষণ আর ফোটাবো না। এটা ঠান্ডা হলে একটু শক্ত হয়ে যাবে। এটা চাইলে এর সঙ্গে মুড়ি দিয়ে মুড়ি নাড়ু বানানো যাবে। আর এই যে তালের এই রসটা থেকে এতগুলো গাদ বেরিয়েছে, এটা তুলে ফেলে দিয়েছি। কিছুক্ষণ এভাবে নাড়লে একটু ঠান্ডা হয়ে যাবে। দেখুন বন্ধুরা, কত সুন্দর হয়েছে গুড়টা বানানো। আমি এটার মধ্যে কিছু মুড়ি দেব, দিয়ে মোয়া বানিয়ে নেব। আমার এই রেসিপি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আবার দেখা হবে পরের ভিডিওতে অন্য কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।